ربنا ما خلقت هذا باطلا ما شاء الله باطلا سبحانك فقنا عذاب النار صدق الله যারা শুনবেন শুনলে ভিতরে আসতে হবে বাইরে না রহমত কোথায় এই একটু দাও আমার ইয়াটা কমাও বেশটা আরো কমাও একটু দাও আমার তারা শুনলে রাস্তায় দাঁড়ায় না সামিয়ানার ভিতরে আইসা সুন্দর করে চুক্তি করে বসে কোরআনুল কারীম তেলাওয়াত শোনা এইটা কোরআন শোনার আদব আল্লাহ পাক কোরআনে বলেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ الله أكبر জবানের মালিক কে আকুজের মালিক কে কার কালাম তিলাওয়াত করলাম অল্প একটু আল্লাহু আকবার বলা যাবে না বলা যাবে নির্বাচনে যে মিছিলে দিচ্ছেন আওয়াজ তার থেকে বেশি আল্লাহু আকবার মাশাআল্লাহ জানেন সাহাবায়ে আজমাইন অল্প ছিল না বদরের যুদ্ধে আবি জাহেল উতবা সাহেব অনেক বেশি ছিল না এই তাকবীরের কারণে পালাইছিল মুমিন যখন তাকবীর দেয় নাস্তিক মুরতাদ ইহুদি এদের দিল থর থর করে কাঁপে আল্লাহু আকবার আল্লাহু আকবার বসবেন না ওখানে আসেন তাহলে চলে যান হ্যাঁ আসতে হবে নালে বাইরে এই আসো তাহলে যাও গা ওয়েলকাম ব্রাদার ওয়েলকাম আসো তাহলে চলে যাও তারা এক কোরআন শুনেন বৈশা যে আয়াত তেলাওয়াত করলাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয় নম্র ভদ্রভাবে চুক্তি করে কোরআন শোনা সেখানে রব্বে কারীমের পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কয় নাকি বলেন তো 10 নি কয় নাকি যদি চেয়ারম্যান সাহেব কইতো 10টা চাউলের কাট দিন চিল্লায় চিল্লায় চেয়ারম্যান সাহেবের নাম কইয়া বিশাল স্লোগান দিলেন কথা বলেন ঠিক কি না 10 নাকি কয় নাকি আল্লাহু আকবার কয় নাকি সুবহানাল্লাহ কয় নাকি আলহামদুলিল্লাহ কয় নাকি 10 নাকি দেখছেন দুনিয়ার জন্য কিন্তু আমরা পাগল পাড়া আওয়াজ দেন ঠিক কিনা কবি বলে বলবো বলবো कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तुम्हारा मार ठिकाना 3.5 হাত মাটির কিন্তু বেশি না বাবাই গেল দাদাই গেল বাবা গেল দাদা গেল কেউ তো ফেরত এলো না ওরে মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখলাম না কবরে কি যাইবা না তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না কথা বলেন না কেন মন কালনে কি রাশিয়া সুয়াল করবে
বসাইয়া বাবা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া সওয়ালের জবাব না পেলে জবাব শুনো রে মন দিয়া সওয়ালের জবাব না পেলে জাহান্নাম তোমার ঠিকানা চিন্তা করে দেখলা না কবরে কি যাইবা না তোমার আমার ঠিকানা 3.5 হাত মাটির কিন্তু বেশি না আওয়াজ দেন ঠিক কিনা এই জন্য যারা এখন আশেপাশে আসো আয়রে যুবকাই আমার রব্বে কারিমের কোরআনের তেলাওয়াত শোনায়া যায় এই মুরব্বি বাবা হয়তো আজকের তেলাওয়াত শোনা তোমার শেষ তেলাওয়াত শোনা হইতে পারে যদি মালাকুল মউত আল্লাহ পাঠায় দেয় একটা সেকেন্ড তোমার থাকার অধিকার নাই যত ক্ষমতাশালী হও না কেন যত মাতবার হও না কেন টাকার মালিক হও না কেন এসির মধ্যে শোয়া দিলে আইসির মধ্যে শোয়া দিলে কি বাচ্চো আয়ুষ কি মালাকুল মউত চিনে না চিনে আইসির মধ্যে মালাকুল মউত কিন্তু ঢুকতে পারে আওয়াজ দেন ঠিক কিনা إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 جمع الله 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 কাটবো যেমন করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মজিদ জামে মসজিদ দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান বক্তা, প্রধান মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখ পানে বসা মুরব্বিয়ানে আযম, বাবার বয়সী বাবারা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দালে মা ও বোনেরা, আল্লাহ আমাদের যাচাই বাছাই করে দ্বীনি মজলিসে কিছু সময়ের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনাদের মন বেজার? মন বেজার? আল্লাহ ভালো কাজ সবাই দেয়া করে না, আওয়াজ দেন ঠিক কিনা? টাকা আছে হজ করতে পারে, তকদিরে কি থাকে না? অতএব নেক কাজ সবাই দিয়া করায় না। যারা এখনো দাঁড়ায় আছো যুবকরা, মুরব্বী বাবারা, যদি আজকের এই মাহফিলটা শেষ হয় তো ফেরেশতারা তো লিখতেছে যে তুমি মাহফিলে আসছো, কথাটা ঠিক কিনা? লেখে না? লেখে না? কোরআনে তো এই কথাই বলে। দুইজন ফেরেশতা আছে না? কি তেলাওয়াত করবো? তেলাওয়াত করবো? তাকবীর হবে, তেলাওয়াত করবো। ফেরেশতা আছে লিখে, ওরা ওয়াজ করে এগোটা লিখে না, হুজুর তো দোয়া কালাম জানে। এমনকি যারা চেয়ারম্যান, বড় মানুষ তো বড় চেয়ারের মালিক, ওদেরটা মনে হয় লিখে না? লিখে। যারা এমপি লিখে, যারা ইঞ্জিনিয়ার ওই রাস্তার মধ্যে গজল গাইরা কন্যা ঠিক আছে, পাথর দিছে ইট দিয়া, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, এগারটাও লিখে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সবারটা লিখে।
লিখে 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 আমল নামা লিখে। ও ভাই মুরব্বী বাবারা, আমি সেই দিকে যাব না। কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি। এটা তো কোরআনের মাদ্রাসা না? কোরআনের মাদ্রাসা। জানেন সর্বপ্রথম লাউহে মাহফুজে একটা রিওয়ায়াত তাফসীর মারিফুল কোরআন 2000 বছর পূর্বে আল্লাহ নিজে আরশে মহল্লায় সূরা ইয়াসিন তাহা মা আনজালনা পড়লেন। আল্লাহু আকবার বলেন। শুনলেন কারা? শুনলেন ফেরেশতারা। শুইনা আফসোস করতেছে। এই একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত পাওয়া যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা থেকে, আদমকে সৃষ্টি করার আরো 1000 বছর পূর্বে আল্লাহ নিজে আরশে মহল্লায় সূরা ইয়াসিন তাহা মা আনজালনা তিলাওয়াত করেন। শুনলেন কারা? ফেরেশতারা। আল্লাহু আকবার। ফেরেশতারা শুইনা বলা বলি করতে লাগলো, যে উম্মতের উপরে গরুর নাজিল হবে, সেই উম্মত বড় দামি উম্মত, যাদের অন্তরে গরু থাকবে এদের অন্তর দামি, যাদের জবান দিয়ে গুলো পড়বে এদের বড় জবান দামি জবান। ফেরেশতারা আল্লাহ নিজে তিলাওয়াত করলেন, আর ফেরেশতারা আফসোস করতে লাগলেন, এই উম্মত বড় দামি উম্মত। সুবহানাল্লাহ। এই বাজার হোক না একটা চেয়ারম্যান, কোরআনওয়ালা চেয়ারম্যান, কোরআনওয়ালা চেয়ারম্যান এমপি, জনগণের মালগুলো মায়েরা খাইবে না, জনগণকে ঠকাইবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিবে না, মিথ্যা ওয়াদা দিবে না। কেন বলি জানেন? কেন বলি? আপনারা রাষ্ট্র সংস্কার চান, সমাজ সংস্কার চান। সংস্কার হবে বাবা, হবে কোরআন দিয়ে। যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইনগুলো আপনি না মানবেন, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র দিয়া সমাজ রাষ্ট্র সংস্কার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আইন করবেন, আইন আবার চুই হবে, আবার চিনতে হবে। কোরআনে আইন আপনি কইরা দেখেন। এই যে আমার যুবক বন্ধুরা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, আমার কোরআনে কোনো বৈষম্য নাই, আমার কোরআনে কোনো আলিম ওমরের বৈষম্য নাই। কোরআন তো তাই বলে, ইনসাফ ইনসাফ। আল্লাহ পাক কোরআনে ইনসাফ দিয়া সাজাইছেন। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হবে কোরআন দিয়ে, সমাজ সংস্কার হবে কোরআন দিয়ে, ব্যবসা সংস্কার হবে কোরআন দিয়ে। যুবকরা শুনেও মনোযোগ দিয়া, একটা যুবক মাস্টার্স পাস করে সর্বোচ্চ শিক্ষাটা শেষ করে যুবক বেকার, চিন্তা করে কি করব। যুবক এখন যায়, একটা ভালো গ্রাজুয়েট ছেলে চাকরি পায় না। ওই যে পায় যেগুলা এক বস্তা ঘুষের টাকা নিয়া দাঁড়ায় থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আন্দোলন হইল, বৈষম্য বিরোধী আন্দোলন। বাবার এই কোরআনের মধ্যে কিন্তু বৈষম্য নাই। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআনের মধ্যে বৈষম্য নাই। যারা গ্রাজুয়েট করা ছাত্র ভালো কাজ করবে এরাই রাষ্ট্রের মস্তকে বসবে। যে আমিরের যোগ্যতা, সভাপতির যোগ্যতা, সেই আমির হবে, সভাপতি হবে। আওয়াজ দেন ঠিক কিনা? আমাদের সংস্কার, আমি পুরা সিজনে এই ওয়াজটা করতেছি বেশি পরিমাণে। কেন জানেন? যে এত এত ছাত্র 5ই আগস্টে শহীদ হইল আলেম উলামা সহ রাষ্ট্র সংস্কারের জন্য। কথা বলা ঠিক কিনা? আমাদের দিল সংস্কার দরকার, দিল সংস্কার দরকার ভাই। কেন দরকার শুনেন? আমরা তো নির্বাচন আসলে তো হুজুর তো রাজনীতি না রে, কোরআনটা রাজনীতি ভরা। আমার রাসূলের মদিনার জিন্দেগি দেখো, রাজনীতি আর রাজনীতি। রাষ্ট্র কিভাবে চালাবে, দুনিয়া চালাবে কিভাবে, সংসার চলবে কিভাবে, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ব্যবসায়িক ব্যবস্থা রাসূল বলেছেন। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন,
কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যখন নির্বাচন আসে আপনারা কি করেন? একজন দাঁড়াইলো, অনেক টাকাওয়ালার মালিক, 2000 3000 যুবকরা টাকা দরকার, পিছনে লাইন দিয়ে ছুটে, পরে ফাঁস করলে নেতা আর টাইম দেয় না। আওয়াজ ঠিক কিনা? আর কিছু 5000 যুবক আছে, ওরা বিভিন্ন কোম্পানিতে জুট মুট যা আছে সব খা, বাইরেও খাওয়া। এই কথা বলা নগর হাওলার মুসলমান আওয়াজ দেয় কেন? কথা ঠিক কিনা? এই যে একটা সংস্কার, এই যে একটা সংস্কার, এইটার থেকে বাইর হয়ে আসতে হবে। এই জন্য বাবা, কোরআনওয়ালা তাকওয়াওয়ালা যদি একজন ছেলে হয়, কোরআনওয়ালা, সে পড়ুক না ভার্সিটিতে, পড়ুক না সে কলেজে, কোরআনওয়ালা সন্তান হইলে তার কলমের দ্বারা না জুলুম হবে না, জুলুম হবে না। আওয়াজ দেন ঠিক কিনা? আর নাইলে কোরআন ছাড়া ছেলেগুলো হইলে জুলুম তো করবেই, কারণ তার জিন্দেগি উপায় হইল ঘুষের টাকা দিয়ে চাকরি করে। আওয়াজ ঠিক কিনা? একটা ছেলে 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি নেয়, চিন্তা করে বাবার এতগুলো টাকা দিয়ে আমি চাকরি নিলাম, এখন আমাকে কামাইতে কি করতে হবে? যুবক শুনো, তোমার জিন্দেগি উপান করলা হারাম দিয়া। কি দিয়া? হারাম দিয়া। সারা জীবন তুমি জনগণকে ঠকাইলা, হারাম অফিসের চেয়ারের মালিক হইয়া অনেক কামাইলা, পরে কি তুমি মনে করো আল্লাহর কাছে মাপ চাই তো মাপ হয়ে যাইব? আওয়াজ জান না কেন? তুমি যাই নাই তো জমা করলা, তুমি যাই নাই সবকিছু করলা। আফসোস, আফসোস। এই জন্য আমাদের সমাজ সংস্কার দরকার, দিন সংস্কার দরকার, রাষ্ট্র সংস্কার দরকার, একমাত্র কোরআন দিয়ে। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন ছাড়া যদি আপনি সংস্কার করেন মাগার, সেখানে শান্তি আসতে পারে। কোরআনের মধ্যে শান্তি। কোথায় শান্তি? কোরআনেই শান্তি। কারণ কোরআনে কোনো বৈষম্য নাই। আমি বলতেছিলাম, আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার আরো 2000 বছর পূর্বে আরশে মহল্লায় সূরা ইয়াসিন তাহা মা আনজালনা পড়লেন। যদি আপনার ছেলের অন্তরে হোক না একজন চেয়ারম্যান মেম্বার ব্যবসায়ী, তার অন্তরে সূরা ইয়াসিন থাকলে সেই ব্যবসায়ী গদিতে বসবে আর তিলাওয়াত করবে ইয়াসিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। একজন গ্রাজুয়েট ছেলে যখন তার ব্যবসায়ী গদি ঘরে তার চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করবে, একজন শিক্ষিত পার্সন যদি তার সকালবেলা অফিসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করবে, বলেন তো তার কলম দিয়ে দুর্নীতি চলবে? আওয়াজ দেন, চলবে? অতএব বন্ধুরা, বাবারা, মুরব্বী ভাইরা আমার, সংস্কার করতে হবে কি দিয়ে? আওয়াজ, আমার কথা বুঝুন তো ইনশাআল্লাহ? জবান খুলবেন, এটা আমি ভালোবাসি। সংস্কার করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আমার আল্লাহ নিজে আরশে মহল্লায় কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনে ফেরেশতারা শুইনা বলা বলি করে
যে উম্মতের উপর নাযিল হবে সেই উম্মত বড় ভাগ্যবান। আসুন এখন কোরআন শুনি। আল্লাহ নিজে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করে। সাহাবীর নাম ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দরবারে আল্লাহর রাসূল বলে, ইবনে কাব রে, কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও। ইবনে কাব বলেন, নবীজি গো, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে গো নবীজি, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলে ভালো হয়। আল্লাহর রাসূল বলেন, ইবনে কাব তুমি পড়ো, আমার কাছে আদেশ আসছে। ইবনে কাব থমকে গেলেন, নবীজি গো, আল্লাহ কি কোন নাম নিয়ে বলেছেন কিনা? আল্লাহ রাসূল বলেন, ইবনে কাব হ্যাঁ, আল্লাহ কোন নাম নিয়ে বলেছে? তুমি সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠালেন, যান আমার বন্ধু হাবিবকে যা বলেন, আমার বন্ধু যেন ইবনে কাব সূরাতুল বাইয়িনা তেলাওয়াত করবে। ইবনে কাবের সূরা বাইয়িনা যেন আমার বন্ধু শুনে, আমি আল্লাহ নিজে ইবনে কাবের সূরাতুল বাইয়িনা শুনবো। সুবহানাল্লাহ। কোরআন কে শুনে? আওয়াজ দেন, কে শুনে? কোরআন শুনে আল্লাহ, তেলাওয়াত করে তালেবে এলেন। এরা নামাজ পড়ে শীতের মধ্যে। এই কোনাকে আমি তো আশ্চর্য হয়ে গেলাম গো, আরে কই কি রে, এত শীত সকালবেলা এই খোলাতে নামাজ পড়লে তালেবে এলেন। আমি কিন্তু হাদিস তেলাওয়াত করেছি। এই টাকাওয়ালা ভাইয়া, মুরব্বি কাকুরা, বাবারা শুনো বাবা, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, আমি না, কোন প্রধানমন্ত্রী না, কোন নেতা না, কোন এমপি না, প্রাইম মিনিস্টার না। আল্লাহু আকবার বলে। কি বলেছে? কি বলেছে? যারা কোরআন শিখে আর শিখায়, যারা কোরআন শিখে আর শিখায়, তো দুনিয়ার মধ্যে এরা সবচাইতে দামি ব্যক্তি, দামি ব্যক্তি। আল্লাহু আকবার বলে। যদি এখন আগের এমপি যিনি ছিলেন আইতো, এটা আমরা রাখতেন, রাখতেন না বেড়াবুরা যে এমপি আছে, সুবহানাল্লাহ, নেতা রাখতে আছে রে, কত টাকা খায়, কত টাকা আগে কামটা করে দিল, এমপি রাগ করবো। এই কথা মনে করো, বাস্তব কথা না? আচ্ছা, যারা এমপি কেন, প্রাইম মিনিস্টার কেন, বাদশা কেন, সবচাইতে দামি তালেবে এলেন, এরাই উজলা নামাজ পড়লে কি হবে? ভালো মানুষের মূল্যায়ন বাবা আপনি করলেন না। নামাজ পড়লাম, বড় কষ্ট লাগলো, এই জন্য পয়লা পড়াইলাম। নামাজ পড়লাম, দিলে বড় লাগলো, এই জন্য বইনা পড়াইলাম। জানি এলাকার মধ্যে কত বাবা টাকাওয়ালা আছে, গোপনে গোপনে বাবা তুমি করতে পারো। সবচেয়ে বড় দান গোপনে, ডান হাত করবে, বাম হাত জানবে না। আল্লাহু আকবার। বলতেছিলাম, একজন সাহাবী কি করে? কোরআন শুনে। সাহাবী কোরআন শুনে, সাহাবী কোরআন পড়ে, আল্লাহ শুনে, এবং সাহাবী তিলাওয়াত করে, ফেরেশতারা শুনে। আল্লাহু আকবার। কারা শুনে? ফেরেশতারা শুনে। একজন আনসারী সাহাবী ঘরে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বারান্দায় পুরা বাতাস, ঘরে ছোট বাচ্চা ঘুমিয়ে আছে। সাহাবীর মন চাই জোরে তেলাওয়াত করতে, জোরে তেলাওয়াত করতে। সাহাবী চিন্তা করেন না, জানি বাচ্চার ঘুম ভেঙে যায়, তারপরেও সাহাবী মাঝে মাঝে জোরে তেলাওয়াত করে। সাহাবী বারান্দায় তাকায়া দেখে বুড়াটা তেলাওয়াতের আওয়াজ শুনে ছটফট ছটফট করে। সাহাবী তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, চলতেছে চলতেছে। যখন সুবহ সালাতের সময় হয়ে গেল, সাহাবী আকাশের দিকে হাত তুলছে, দোয়া করতেছে। তাকায়া দেখে
চক্ষুগুলো ঝলমাল ঝলমাল করতেছে। সাহাবী ভয় পায় গেল। তাড়াতাড়ি দোয়া শেষ করে রাহমাতুল লিল আলামিন সরকারের দোয়া আলম নবী রবির দরবারে নবীজি আমি এরকম তেলাওয়াত করতেছিলাম, এরকম দেখেছি। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে মদিনার মানুষগুলো দু চোখে দেখতো ফেরেশতা। আল্লাহু আকবার। তার মানে ফেরেশতারা কোরআন শুনে বলে কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই। আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যায় যে করে কোরআন তেলাওয়াত হয় সেখানে রহমত বরকত নাজিল হয়, এই সন্তানগুলো আখলাকি হয়, আদবী হয়। আল্লাহু আকবার। আল্লাহ কি হয়? আখলাকি হয়, আদবী হয়। তেলাওয়াত নাই। বাবা ঘুমায় 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত, মাও ঘুমায় 9টা পর্যন্ত, কাজের লোক আছে, বউ আছে, পাঠ করে। সন্তান কিন্তু সকালে উঠে যায়, ছোট বাচ্চাগুলি কিন্তু সকালে ঘুম ভেঙে যায়। এই জন্য ঘরে রহমত থাকে না, বরকত থাকে না। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য কোরআন দরকার। কোরআন আমার আপনার জন্য দরকার। আপনার সন্তানকে আপনি মৌলবী বানাইবেন কি বানাইবেন এটা আপনার বিষয়। মৌলবী ছাড়া দিনদার হওয়া যায়। আওয়াজ দেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি উনার জানাজার মধ্যে এরকম ঘটনা ঘটে গেল। খাজা কুতুবউদ্দিন কাকি ইন্তেকাল করলেন। উনি ওসিয়ত করে গেছেন যে আমার জানাজা এমন লোক পড়াবে যার জীবনে আসরের নামাজ পর্যন্ত, আসরের সুন্নত নামাজ যেটা সুন্নতের জায়গা বলে পড়লে সব, না পড়লে কিছুই নয়, তো এরকম সুন্নত পর্যন্ত ছাড়ে নাই। এরকম লোক দিয়া চোখগুলোর সাথে সারা জীবন নামাজ পড়ছে, এরকম লোক দিয়া জানাজা পড়াই। খাজা কুতুবউদ্দিন কাকি ইন্তেকাল করলেন। জানাজার মধ্যে এলান হলো ওনার ওসিয়ত এরকম লোক দিয়া জানাজা পড়াবে। সকলেই সকলের আমল নামা নবী যা চিন্তা করে, কেউ লাশ ধরতে আসে না, জানাজা পড়াইতেও আসে না। মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বিনা জানাজায় দাফন দিবে। ঠিক সেই মুহূর্তে, সেই সময় দিল্লির একজন বাদশা কুতুবউদ্দিন কাকির খাটের জানাজা, খাটের প্রাণ দিয়ে ধরলেন। আল্লাহর ওলি, আপনি তো চলে গেলেন, আমাকে আপনি গোপন থেকে প্রকাশ করে আল্লাহু আকবার বলেন। কেন বলতেছিলাম? একজন বাদশা, তার জীবনে কি নাই? আসলে সুন্নত কাজা নাই। সারা জীবন সবগুলো শহীদ নামাজ পড়ছে, নামাজ। কেন কেন? যে কোরআন শিখাইলে, মৌলবী বানাইলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। এই খাজা কুতুবউদ্দিন কাকির জানাজার ঘটনায় বাদশা কিন্তু বাদশা হয়ে আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার সন্তানকে যে মৌলবী বানাইতেই হবে এরকম না, কোরআন ভিতরে দিয়া দেন। কি দিয়া দেন? কোরআন দিয়া দেন। দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা সংস্কার দরকার। আমি সংস্কার আলোচনাই করতেছি। কেমন সংস্কার দরকার? হুজুরে পড়াইছে 500 টাকা, কথা বল না কেন? তো 500 টাকা হুজুর পড়াইছে না, তো এই কোরআন শিখতে এত টাকা লাগে। দেখেন অবহেলা। 500 টাকা। তো স্যারে পড়াইছে 5000 টাকা। তো ইংরেজিটা না পড়াইলে হয়? কথা বল না কেন? আমি শিক্ষার বিরোধী, শিক্ষার পক্ষে, কিন্তু আপনার কোরআনকে আপনি আগে প্রাধান্য দেন। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি ঘটনা শেষ করে আমার বয়ানিকে জানবো। কিন্তু আপনি জাগতিক শিক্ষাকে এরকম প্রাধান্য দিলেন যে আপনার পরকাল দরকার নাই। ও মুসলমান ভাইরা, মুরব্বী বাবারা, আমি কমাতে ঢাকা মিরপুর 13 ছিলাম, দেখছি জানাজা ভাই লোক নাই। ছেলে আমেরিকা, মেয়ে কানাডা,
বিশাল গাড়ির মালিক, 5 তলা, 3টা ফ্লোর, বিশাল বড় বড়। জানাজা পড়াইলার জন্য হুজুরে আর একজন খাদেমের ধরিল লাশ, আর পাশে কেউ নাই, মুষ্টিময় কিছু লোক নিয়ে জানাজা। আফসোস মুসলমান, আফসোস, দিনদার ছেলে মেয়ে রেখে যান যাতে আপনার কবরের পাশে যায় আর দোয়া করতে পারে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করতেন, নিজের জন্য দোয়া করতেন। কি দোয়া শিখাবো? দোয়া শিখাবো? শিখাইলে দোয়া করতে হবে, শিখাইলেই দোয়া করতে হবে। শিখাবো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, সন্তানের জন্য। বলবো? বলবো? বসেন, এই আরে বয়, আয় বাবা বয়, তেলাওয়াত শোনাই, তাকবীর হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমারে নামাজি বানাও, আমার সন্তানকে বানাও, আর তুমি সবচেয়ে বড় দোয়া কবুলকারী। আল্লাহু আকবার। আরো শিখাবো দোয়া? মা বাবা জান নাই, কবরের পাশে যায় করবে, শিখাবো? তাকবীর হবে, এই অল্প তাকবীর হবে না, নির্বাচনের তাকবীর দরকার। নেতাগণ মিছিল করেন না, জবান কার? আর জবান কার? আল্লাহ জবান। দেখছেন এর কাজগুলো দেখেন, একই জবান, হিন্দি, উর্দু, তামিল, চাইনা, তাপে, কত ভাষা আল্লাহ দিছে। দেখছেন একই জবান, এক জবান দিয়ে কত কিছু করে, কত কথা বলে, ঠিক না? বাঙালি বাম্মা, ইংরেজি কো মাম্মি, ড্যাডি, বাংলায় কো বাজান, সবচেয়ে মজার ডাক বাজান, বাবা। কথা বলে কেন? ড্যাডি আব্বু কইস না ফুলাবান, আব্বা কো বাজান কয় বাজান। আমি শিখাইছি ছেলেরে, বাবা না হয় বাবা কবি না, বাবা কবি, আব্বা কবি না, বাবা, বাবা কইয়া ডাকবি। সন্তান বাবা কইয়া ডাক দেই, মজার ডাক বাজান, বাবা। এত শুদ্ধ কবার দরকার নাই রে যুবক, বাবারে সুন্দর কইয়া বাবা কইয়া ডাক দে, তোর মাতৃভাষা, যেই ভাষার জন্য সালাম বরকত হয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোয়া শিখাবো? আপনার বাবার কবরে বসে দোয়া করবেন তো? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ ক্ষমা করে দেও আমার মাকে বাবাকে সেই হিসাবের দিন, যেই দিন তুমি হিসাব নিবা। আল্লাহু আকবার বলেন। হিসাব ছাড়া ছাড়বো আল্লাহ? দুনিয়াতে অপরাধ করলে রেপ, সীতা, খুব বুড়া যত বাহিনী আছে, আপনারা দইরা পালা। 20 বছর আগে মারছে, হাড্ডি পরীক্ষা করো, ল্যাবে পাঠাও, কোন জায়গায় গুলি মারছে। কথা কন না কেন? এই পরীক্ষার ক্ষমতা ব্রেন কে দিল? আওয়াজ দেন, কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ কি আপনার হিসাব নিবে না? অবশ্যই নিবে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা কোরআন দিয়ে আমাদের সমাজ সংস্কার করি, আমরা কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কার করি, তবে এই সংস্কার ভালো সম্ভব। নচেত যত সংস্কার হয়, এই সংস্কারের মধ্যে পানি বাজবে। আওয়াজ দেন ঠিক কিনা? কতবার সংবিধান এই পর্যন্ত পরিবর্তন, তাবদীল হলো, 53 বছর বা 54 বছর হয়ে গেল, দেশ স্বাধীন হলো, এখনো মানুষ হইল না। আওয়াজ দেন ঠিক কিনা?
আমি তো করছি আপনাকে দলে যেহেতু বাঙালি আমি। উদাহরণ আফগানিস্তান। কিসের উদাহরণ? আফগানিস্তান। দেখছেন এই দেশে যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত করি না আমি, শিক্ষিত সমাজ যারা করছে আমগর বিরোধী, মোল্লারা কি জানে, ইংরেজি জানে না, অঙ্ক জানে না, এরা দেশ চালাইবে কিভাবে? এই ছায়া দেশ আফগানিস্তান, তালেবানরা দেশ চালায়, এরা কিন্তু মুন্সি আমগর মতো আওয়াজ দেয়, ঠিক কিনা? যারা যুবকরা নেট ঘাটো দেখো না, ওদের কি বলে টাকার মান কত, আফগান রুপির দাম কত, সবচেয়ে উপরের লেভেলে আছে। 2021 সালে সম্ভবত নেটো বাহিনী কর্তৃক 20 বছর যুদ্ধ করছে, সিরা পাঞ্জাবি সিরা সুতা দিয়ে আল্লাহু আকবার কইয়া মারছে, আর কাফের গুলো মরছে। নেটো বুঝেন তো? এই নেটো বুঝেন? নেটো বাহিনী বুঝেন? বুঝেন না? হাই লাগছেন। নেটো বাহিনী বলা হয় এশিয়া, আমেরিকা, ফ্রান্স, চীন, কানাডা, আফগান কি বলে সমস্ত শক্তিগুলোকে নিয়ে, সমস্ত শক্তিগুলোকে নিয়ে নেটো বাহিনী গঠিত হয়। সেই বিষয় শুধু আমেরিকা না, ফ্রান্স সাথে বড় বড় রাষ্ট্রের সাথে এগুলো মৌলবীরা ছিঁড়ে বেড়াইছে। আল্লাহু আকবার কইতেন না তো? না, এটা হয় নাই। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মৌলবীরা আবার দুর্নীতি করে না। মাত্র 2-2.5 বছর বয়সে আফগানিস্তান এখন রুপির দাম অনেক বেশি, দেশ সোনার মতো সংস্কার হচ্ছে। এই জন্য বলি কোরআন ছাড়া সংস্কার হইতে পারে না। কোরআন দিয়ে যদি সংস্কার করেন, আপনার কোরআন আপনাকে সঠিক ইনসাফ রাষ্ট্র কায়েম, সমাজ কায়েম করবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আয়াতের সংযোজন আমি জাগাল মক্কা নগরীতে ঘোষণা করে দিলাম, মুহাম্মদ তেলাওয়াত করলে কেউ শুনবে না, কেউ যাইবে না। পরের দিন আমার রাসূল হুজরাখানায় কোরআন তেলাওয়াত করে রাতের আঁধারে চুপি চুপি উতবা সাইবা এরা হুজরাখানায় কান লাগায়া কোরআনুল কারীম তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতে শুনতে রাত তো শেষ হওয়ার পালা। এখন বলে আসবে সাক্ষাৎ একে অপরের সাথে। আবু জাহেল বলে, কি ব্যাপার? আমি না মক্কায় ঘোষণা করেছিলাম মুহাম্মদ তেলাওয়াত করলে কেউ যাইবে না, কেউ শুনবে না। একটা লিডার, আপনি তো বলেছেন আপনি তেলাওয়াত শুনতে আসছেন, মুহাম্মদ কি তেলাওয়াত করে এত ভালো লাগে আমরা থাকতে পারি না, এই জন্য আমরা তেলাওয়াত শুনতে আসি। আল্লাহু আকবার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ যেন আমাদের কোরআন দিয়ে আমাদের দিল সংস্কার, রাষ্ট্র সংস্কার, সামাজিক সংস্কার করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।